রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ। এতে রাষ্ট্রপতির পক্ষ থেকে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা, অতিথি ও শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে প্রায় 10,000 মানুষের এই আয়োজন। আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, কিভাবে তারা আজকে এই দিনটি উদযাপন করছেন বিস্তারিত জানাবেন। দেখুন, প্রায় 6 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দ্বাদশ সমাবর্তন সেটি আজকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে একটি র্যালি, কিছুক্ষণ আগে অর্থাৎ এইমাত্র আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন রয়েছে, সিনেট ভবন থেকে সিনেট মেম্বার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন এবং যারা গ্র্যাজুয়েট রয়েছেন তাদের উদ্যোগে একটি র্যালি বের হয়েছে। র্যালিটি সিনেট ভবন থেকে শুরু করে এটি যেখানে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে গিয়ে শেষ হবে এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন হবে এবং বেলুন ফেস্টুন ওড়ানো হবে। তো এইখানে আমরা দেখেছি, অর্থাৎ এই সমাবর্তন অনুষ্ঠানটি হবে বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম রয়েছে সেইখানে অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা দেখেছি রাষ্ট্রপতি অর্থাৎ আচার্যর পক্ষ থেকে এখানে প্রধান অতিথি হিসাবে বা সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডক্টর ওয়াহিদুদ্দিন বক্তা। সমাবর্তন যে বক্তা এখানে উপস্থিত থাকবেন, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রফেসর ডক্টর SM ফায়েজ উনি এখানে সমাপনী যে বক্তা তিনি সেই হিসাবে এখানে উপস্থিত থাকবেন। আর যদি গ্র্যাজুয়েটদের উপস্থিতির কথা বলা হয়ে থাকে, আমরা দেখেছি সকাল থেকেই বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে প্যারিস রোড, সেই রোডে অনেকেই আসছেন তাদের হ্যান্ড তুলে, অর্থাৎ প্রত্যেকেই তাদের মতো করে ফটো সেশন করছেন, সেলিব্রেশন করছেন এবং দীর্ঘদিন পরে তাদের সহপাঠীদের একসাথে পেয়েছেন, অর্থাৎ তারা কারণে যেন ফিরে গেছেন যে ঠিক অনেকদিন 6 বছর আগে তারা ক্যাম্পাস ত্যাগ করেছেন এবং সেই সাথে ক্যাম্পাসে সেই স্মৃতিগুলো চারণ করছেন। সহপাঠীদেরকে তারা একসাথে কখনো পেয়ে হয়ে ওঠে না, ঠিক এই সময়ের কারণে হোক বা ব্যস্ততার কারণে হোক, তারা একে অপরের সঙ্গে ঠিক এইভাবে মিট করতে পারেন না। আজকে তারা সেই সুযোগটি পেয়েছেন এবং তারা এই সুযোগটি বা এই সময়টিকে তারা নষ্ট করতে চান না। তারা একে অপরের সঙ্গে গল্প করছেন এবং গ্রুপ আড্ডা আমরা দেখেছি, প্রত্যেকের মতো করে কিন্তু এই যে সমাবর্তন সেটি এনজয় করছেন। এবং এরপরে আমরা 10টার পরে যেহেতু যে সময়সূচি দেওয়া পক্ষ থেকে যে 10টার মধ্যেই সমাবর্তন যে কেন্দ্রস্থল রয়েছে সেখানে প্রবেশ করতে হবে এবং তারপরে যে আনুষ্ঠানিকতা রয়েছে এখানে জাতীয় সঙ্গীত, তারপরে হচ্ছে ধর্মীয় পাঠ, এরপরে যে আনুষ্ঠানিকতা সেটি পর্যায়ক্রমে শুরু হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি জানিয়েছিলেন যে প্রায় 6,000 গ্র্যাজুয়েট কিন্তু এবার রেজিস্ট্রেশন করছেন, কিন্তু এর বাইরেও অনেক শিক্ষার্থী রয়েছেন। এটি নিয়েও কিন্তু একটি কথা রয়েছে যে অনেকেই রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি না করার কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি। সেই সাথে এই যে দিনটি অর্থাৎ 17 তারিখ করা হয়েছে এটি একটি ওয়ার্কিং ডে, এই অনুষ্ঠান নিয়েও এটি নিয়েও কিন্তু কথা রয়েছে। অনেক গ্র্যাজুয়েটরা কিন্তু এটি নিয়ে তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন এবং তারা বারবার বলছিলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কারণ এই যে সমাবর্তন অনুষ্ঠানটি এটি কিন্তু আজকে অর্থাৎ এই 2023 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং পর্যায়ক্রমে নানা প্রতিবন্ধকতার কারণে একাধিকবার কিন্তু এই তারিখ পরিবর্তন করা হয়েছে এবং সর্বশেষ 2025 সালে এসে 17 ডিসেম্বর কিন্তু এটি যে দিনক্ষণ সেটি নির্ধারণ করা হয় এবং এটি নিয়েও কিন্তু অনেকেই গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারা কিন্তু একটি পক্ষ আবার বলছিলেন যে তারা ছায়া সমাবর্তন করবেন, কারণ ছিল। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই সব নানা প্রতিবন্ধকতা উতরিয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উৎসব মুখর পরিবেশে দ্বাদশ সমাবর্তনীয় অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাবির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।